আজকে আমরা কথা বলবো এশিয়ান গেম নিয়ে। সামনে যেই এশিয়ান গেম আসতে চলেছে 19শে সেপ্টেম্বর, তাই নিয়ে বিস্তারিতভাবে কিছু আলোচনা করব। এশিয়া কাপে যদি ভারতের একসাথে দুটো টিম নামায়, তাহলে কোন দল হবে সবথেকে বেশি ভয়ঙ্কর? আজকের ভিডিওতে আমরা তৈরি করেছি টিম ইন্ডিয়ার এ আর টিম ইন্ডিয়ার বি। শুধু নামই নয়, প্রতিটা ব্যাটারের স্ট্রাইক রেট, কার কত অ্যাভারেজ, সবকিছু বিস্তারিতভাবে তোলা থাকবে এই ভিডিওতে। ভিডিওর শেষেই আপনারাই সিদ্ধান্ত নেবেন কোন দল আসল চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে ক্রিকেটের এমন দারুণ ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমার একটা কমেন্ট, সাবস্ক্রাইব আর লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। এখানে থাকছে টিম এ, এখানে থাকছে টিম বি। টিম এতে আমরা ওপেনার হিসেবে রেখেছি অভিষেক শর্মা আর ঈশান কিষান। এবার আমরা দেখে নেব ঈশান কিষানের আর অভিষেক শর্মার স্ট্রাইক রেট আর অ্যাভারেজ। টি-20 ক্যারিয়ারের অভিষেক শর্মার 187 স্ট্রাইক রেট আর 30 অ্যাভারেজ, আর সেখানে ঈশান কিষানের 146 স্ট্রাইক রেট আর 29 অ্যাভারেজ। এবার টিম বিতে আমি ওপেনার হিসেবে রেখেছি সঞ্জু স্যামসন আর বৈভব সূর্যবংশী। সঞ্জু স্যামসনের 155 স্ট্রাইক রেট আর 27 অ্যাভারেজ, আর বৈভব সূর্যবংশীর 179 স্ট্রাইক রেট আর 32 অ্যাভারেজ। 3 নম্বরে আমি রাখছি শ্রেয়াস আয়ারকে। শ্রেয়াস আয়ার ক্যাপ্টেনের ভূমিকা পালন করবে। শ্রেয়াস আয়ারের 138 স্ট্রাইক রেট আর 32 অ্যাভারেজ। টিম বিতে আমি 3 নম্বরে রেখেছি শ্রেয়াস আয়ারকে। এখানেও শ্রেয়াস আয়ার ক্যাপ্টেনের ভূমিকা পালন করবে। শ্রেয়াস আয়ারের 138 স্ট্রাইক রেট আর 32 অ্যাভারেজ। টিম এতে আমি 4 নম্বরে রেখেছি তিলক বর্মাকে, 145 স্ট্রাইক রেট আর 44 অ্যাভারেজ। টিম বিতে আমি 4 নম্বরে রেখেছি রাজত পাটিদারকে। রাজত পাটিদারের এখনও টি-20 ক্যারিয়ার শুরু হয়নি, তাই আমি আইপিএলের যা স্ট্রাইক রেট আছে সেটাই আমি বলছি। রাজত পাটিদারের আইপিএলে 164 স্ট্রাইক রেট আছে আর 33 অ্যাভারেজ আছে। 5 নম্বরে আমি রেখেছি নিশীথ কুমার রেড্ডি, 180 স্ট্রাইক রেট আর 45 অ্যাভারেজ। সেখানে আমি টিম বিতে 5 নম্বরে রেখেছি হার্দিক পান্ডিয়াকে, 145 স্ট্রাইক রেট আর 28 অ্যাভারেজ। সেখানে আমি টিম এতে 6 নম্বরে রেখেছি শিবম দুবেকে, 152 স্ট্রাইক রেট আর 20 অ্যাভারেজ। আর টিম বিতে 6 নম্বরে আমি রেখেছি রিঙ্কু সিংকে, 156 স্ট্রাইক রেট আর 28 অ্যাভারেজ। 7 নম্বরে আমি রেখেছি অক্ষর প্যাটেলকে, 130 স্ট্রাইক রেট আর 16 অ্যাভারেজ। আর একনবি 7, সেখানে আমি 7 নম্বরে রেখেছি কুনাল পান্ডিয়া, 130 স্ট্রাইক রেট আর 18 অ্যাভারেজ আর 7 একনবি। 8 নম্বরে আমি রেখেছি হর্ষিত রানাকে, 8 একনবি। টি-20 ক্যারিয়ারে হর্ষিত রানার 8 একনবি আর 25 অ্যাভারেজ। আর টিম বিতে আমি 8 নম্বরে রেখেছি ভুবনেশ্বর কুমার, 6 একনবি আর 23 অ্যাভারেজ। টিম এতে আমি 9 নম্বরে রেখেছি জসপ্রীত বুমরাকে, 6 একনবি আর 18 অ্যাভারেজ। আর টিম বিতেও আমি 9 নম্বরে রেখেছি জসপ্রীত বুমরা, 6 একনবি 18 অ্যাভারেজ। টিম এতে 10 নম্বরে থাকছে হর্ষদীপ সিং, 8 একনবি আর 20 অ্যাভারেজ। টিম বিতে 10 নম্বরে আমি রেখেছি মোহাম্মদ সিরাজকে, 7 একনবি আর 28 অ্যাভারেজ। আর টিম এতে 11 নম্বরে আমি রেখেছি রবি বিষ্ণই, 7 একনবি আর 20 অ্যাভারেজ। আর টিম বিতে আমি 11 নম্বর রেখেছি বরুণ চক্রবর্তীকে, 7 একনবি আর 20 অ্যাভারেজ। এবার তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা, কোন টিমটা সবথেকে বেশি শক্তিশালী, টিম এ নাকি টিম বি? যেই টিমটা এশিয়া কাপ খেলার যোগ্যতা রাখে, ঝটপট কমেন্টে বলে ফেলো।